আজকে আমি যে রেসিপিটা তৈরি করতে চলেছি সেটি হলো গার্লিক চিকেন ফ্রাই। তো তার জন্য আমি এখানে রিফাইন তেল গরম করে নিয়েছি। তো তেলের মধ্যে আমি চিকেনের পিসটা দিয়ে দেবো। আমি এখানে চিকেন ব্রেস্ট ইউজ করেছি, আপনারা চাইলে চিকেন থাই ইউজ করতে পারেন। তো আমি চিকেনটাকে সারা রাত ম্যারিনেট করে রেখেছিলাম, নুন, গোলমরিচ গুঁড়ো, লেবুর রস, আদা রসুন বাটা না, আদা রসুনের রস দিয়ে সারা রাত ম্যারিনেট করে রেখেছিলাম। আপনাদের হাতে সময় না থাকলে আপনারা 4-5 ঘন্টাও ম্যারিনেট করে রাখতে পারেন। এবার আমি চিকেনটাকে রিফাইন তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর উল্টে পাল্টে একটু ফ্রাই করে নেব। খুব সাধারণ সহজ পদ্ধতিতে বিদেশি রান্না দেশি স্টাইলে অবশ্যই আপনারা বন্ধুরা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। চিকেন কাটিংয়ের ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবার এখানে আমি একটু ফ্লেভারটা সুন্দর আসার জন্য গোলাপ জল, মিঠা আতর দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারে। এখানে ফ্লেভারটা একটু সুন্দর আসার জন্যই দিলাম। তো আমি এবার ওটা দিয়ে দেওয়ার পর চিকেনটাকে একটু উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে, দেখতে যা লোভনীয় লাগছে, খেতে তো অসাম লাগবে। তো আমি এখানে চিকেনটা ফ্রাই করে নেওয়ার পর এবার দিতে হবে যেটা মেন ইনগ্রিডিয়েন্টস আমার রান্নার, সেটা হলো তড়কা। আমার সব কিছুতেই যেটা থাকে সেটা লেবু পাতা। তো আমি এখানে বাটার গরম হয়ে যাওয়ার পর রসুন কুচি, লেবু পাতা, জিরে দিয়ে দেওয়ার পর চিকেনটা দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দেওয়ার পর চিকেনটাকেও একটু উল্টে পাল্টে নিলাম সামান্য কিছুক্ষণের জন্য। তো তারপরেই আমি যেটা দেবো স্মোকি ফ্লেভার আনার জন্য কয়লা পোড়ানো। কয়লাটাকে আমি গ্যাসে পুড়িয়ে নেবার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বাটার। আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন, আমি এখানে বাটার দিলাম। তো আমার চ্যানেলে যেটা টিপস হচ্ছে আজকের রেসিপির জন্য সেটি হলো লবণ। মা বলছে এই কড়ার ফুটো থেকে মানে যে বাটারের যে ফ্লেভারটা বেরিয়ে আসছে ওই জন্যই মা একটা লবণ দিয়ে দিল, বললো লবণেরও ফ্লেভার থাকবে অ্যান্ড বাটার কয়লার যে স্মোকি ফ্লেভার সেটাও এই চিকেনটার মধ্যে থাকবে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসছে, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। টাটা।